হ্যালো গাইস, দর্শকরা দেখেন, গ্রামের বাড়িতে আসলে থাকতে খুবই ভালো লাগে, কিন্তু যখন মেঘ, আজকে যে প্রচুর মেঘ আকাশে, এখন হয়তো বা বৃষ্টি আসবে। দেখছেন, অনেক ঝড় হবে। এগুলো শুনে আসলে ঢাকাতে এত ভয় করে না, কিন্তু যে এখানে আমার অনেক ভয় করতেছে। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। গাইস, দেখেন মেঘের কি অবস্থা। সবাই আল্লাহকে ডাকেন, আল্লাহ এমন কোনো দুর্ভোগ দিও না যে আমরা কোনো বিপদে পড়ি। আসলে এই যে আমাদের এই ছাদের দিকটা, এখানে মাশাআল্লাহ কিছু গাছ হয়েছে। কি বলে, ধুন্দুল ধুন্দুল গাছ। এখানে বড় একটা নিমের গাছ, লেবু গাছ আমাদের পাশে আছে। আর দেখেন মেঘের কি পরিস্থিতি। আসলে মেঘ দেখে আমার অনেক ভয় করতেছে। ঢাকাতে থাকি যখন, তখন তো দেখা হয় না যে এত মেঘ, কিন্তু ভাবতেছি মেঘে আজকে কী করবে আল্লাহই জানে। মাশাআল্লাহ আকাশ পরিষ্কার হয়েও যাচ্ছে। এখন কোথায় কোন দিকে কি হবে কে জানে। দেখলেন আমাদের আকাশের দিকটা, আজকের আবহাওয়াটা অনেকই খারাপ। তারপর বৃষ্টিও একটু চাচ্ছিলাম, কারণ ঠান্ডার প্রয়োজন আছে। ঠিক আছে, এখানে গ্রামের বাড়ি তো অনেক গরম। আল্লাহ, মনে হচ্ছিল যদি একটু বৃষ্টি হতো মনে হয় কি ভালো লাগতো, কিন্তু আসলে বৃষ্টি হয় নাই। এখন বৃষ্টি নামতেছে, এখন দুপুর 2টা বাজে। এদিকে চারপাশে মেঘ হানাহানি করতেছে, এখনই বৃষ্টি চলে আসবে। আমি ভাবলাম এই সুযোগে একটা ভিডিও করে নেই আকাশের, খুব ভালো লাগবে। সবাই দেখুক যে আকাশের কি পরিস্থিতি। আমার এখন বৃষ্টির মধ্যে ভিজতে ভালো লাগতেছে। অলরেডি একটু একটু বৃষ্টি পড়তেছে, দু এক ফোঁটা পড়তেছে। আমার খুবই ভালো লাগতেছে। এই বৃষ্টির ভিতরে গোসল করতে ভালো লাগবে। আমার মনে হচ্ছে আমি এখানে ভিজি, গোসল করি। আমার মেঘ দেখে ভয়ও করতেছে। কোনটা করবো বলেন তো দর্শকেরা? হাই, কি সুন্দর বৃষ্টি, কি ভালো লাগতেছে আমার এখন, হালকা হালকা বাতাস। আচ্ছা বন্ধুরা, আপনাদের আবার পরে ব্লগে দেখাবো। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, কারণ জোরে বৃষ্টি আসতেছে, ক্যামেরাটা আমি বাইরে নিতে পারতেছি না। আর আসসালামু আলাইকুম।